বন্ধুরা, চন্দনা মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ পুঁইশাক চচ্চড়ি। আপনারা তো বাড়িতে পুঁইশাক চচ্চড়ি বানিয়ে খেয়েছেন, আমি কিভাবে বানাই বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত, আর আপনারা আমার পাশে থাকুন। পুঁইশাক চচ্চড়ির জন্য এখানে আমি প্রথমে আলু নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে বড় সাইজের একটা আলু টুকরো করে কেটে নিয়েছি, আর কুমড়ো নিয়েছি 150 গ্রাম, এগুলো কেটে ডুমো ডুমো করে নিয়েছি। বেগুন নিয়েছি, আর লাগছে আমার পুঁইশাকটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু পাতাটা বেশি আছে এর মধ্যে, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ মতন সর্ষের তেল, আর দিয়ে দিলাম 2 চামচ মতন পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে নেব। পাঁচফোড়ন থেকে যখন একটা গন্ধ চলে আসবে তখন আমি এর মধ্যে কুচি করে কেটে রাখা আলু, বেগুন আর কুমড়ো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো 1 মিনিট মতন। নাড়াচাড়া আমার হয়ে গেছে, আর একবার একটু নেড়ে ছেড়ে আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। হলুদ আর নুন দিয়ে 2 থেকে 3 মিনিট আমি কুমড়োটাকে আর আলু আর বেগুনটাকে ভেজে নেবো। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে এসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া পাউডার। মশলাগুলো দিয়ে সবজির সঙ্গে আমি আরও 2-3 মিনিট কষিয়ে নেবো। দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন বন্ধুরা। আমি আদার সঙ্গে একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো পুঁইশাকগুলো। পুঁইশাক দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমি এই পুঁইশাক চচ্চড়ির মধ্যে কোনো জল অ্যাড করবো না, পুঁইশাক থেকে যে জলটা বেরিয়ে যাবে সেই জলটাই সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে, কিংবা আলু সিদ্ধ হয়ে যাবে। এবার আমি 4 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দেবো। 4 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি দেখে নেবো সবজিগুলো কতটা সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখনো জল আছে সবজিতে। একটু নেড়ে চেড়ে নিলাম, সবজিগুলো সব গলেও গেছে। দেখতে পাচ্ছেন আমার পুঁইশাকের চচ্চড়ি প্রায় রেডি হয়ে আসছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা। এবারে স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পুঁইশাক চচ্চড়িটাকে পরিবেশন করে দেবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আর বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে গরম ভাত কিংবা রুটির সঙ্গে।